প্রিয় দর্শক, তো নিশ্চয়ই ভালো আছেন। তো এই যে এটা হচ্ছে আমাদের দেশি হাঁস। তো একটা আসে নাই, তো হঠাৎ এই কুকুর এসে আক্রমণ করার চেষ্টা করছে আমার এই দেশি হাঁসগুলোকে বা চীনা হাঁসের বাচ্চার উপরও। কিন্তু আমি এটা লক্ষ্য করার পরে তারা এই ব্যর্থ হয়েছে। তো তাদেরকে আমি দাওয়া দিতে দিতে এদিকে নিয়ে যাচ্ছি। খারা 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 দেখুন এই কুকুরগুলো কিভাবে দাঁড়িয়ে আছে, মানে সুযোগ পেলেই আমার এই চায়না হাঁসের বা দেশি হাঁসগুলো এই ধরে নিয়ে যাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোদের খাওয়াচ্ছি ভালো করে। খারা ওই যাস খারা, দেখছেন এই এগুলো কিন্তু আমাদের বাড়ির আশেপাশ থেকে আরও অনেক চায়না হাঁসের বাচ্চা হাঁস ধরে মেরে ফেলছে। এগুলো বাড়ির আশেপাশে ঘুরঘুর করে বাচ্চাগুলো খাওয়ার জন্য। তা আমি ভাগ্য ভালো, আমি আগেই দেখে ফেলছি, তাই আমার এই চায়না হাঁসের বাচ্চাগুলো নিতে পারে নাই, দেশি হাঁসগুলো নিতে পারে নাই, না হলে আমার এই হাঁসগুলো শেষ হয়ে যেত। তো প্রিয় দর্শক, তো আমি এগুলো খুব লক্ষ্য রাখছি এবং সতর্ক আছি। প্রায় প্রায় আমি এখানে দেখে যাই, আর যদি আমি না থাকি তাহলে আমার মেয়ে আছে, সে তাদেরকে দেখিয়ে দেই। তো এখন আমি এই কুকুরগুলোকে সরিয়ে বাচ্চাগুলোকে, এই হাঁসগুলোকে খাবার দিব। এর জন্য আমি কি করতেছি, ভুসি এবং কুড়া কিছু ভাত একসাথে মিশিয়ে তৈরি করতেছি, হাঁসগুলোকে দিব। তো এখনো তৈরি হয়নি, তো মোটামুটি তৈরি হয়ে গেছে। তো আমি তৈরি হওয়া শেষ, এখন খাবার দিয়ে দিলাম। তো 3টা হাঁস বিল থেকে আইছে, তো এখন একটা হাঁস আসে নাই। তো প্রায় মাঝে মধ্যে বিল থেকে হাঁসগুলো দিনে 2-3 বার চলে আসে বাড়িতে খাওয়ার জন্য। তো আমিও এরকম খাবার তৈরি করে দিই। আমি না থাকলে আমার ওয়াইফ না থাকলে আমার মেয়ে খাবারগুলো তৈরি করে দেয়। তো জীবনে প্রথম এই হাঁস পালন করতেছি, তো দেখি কেমন হয়। তো দেখি এই হাঁসগুলো প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনার এখন আশেপাশে বৃষ্টি হয়েছে। এই হাঁসগুলোকে দেখি এই বন্দি করা যায় কিনা, কারণ বৃষ্টি বাদলের দিনে হয়তো ঠান্ডা লেগে গেলে সমস্যা হতে পারে। সেই কারণে আমি অনেক চেষ্টা করতেছি হাঁসগুলোকে দেওয়ার জন্য, কিন্তু এই হাঁসগুলো খুবই চঞ্চল প্রকৃতির, সহজে তারা এই সময়ে দুপুরবেলা যাবে না। তো দেখুন এই যে এটা হচ্ছে আমার এই চীনা হাঁসের বাচ্চা, তো এটুকু বন্দি করে রাখছি।